سيدنا مولانا ذکر করেন আমার আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ আল্লাহ গুনাহগারীদের গুনাহ জরে দরদে আপনার গুনাহগারীদের গুনাহ জরে দরদে আপনার দয়া করে পারি করিয়েন হাসরের ময়দান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা মতের তুফান চলবে যখন নবী গয়াবার মতের তুফান চলবে যখন নবী গয়ামরার দয়া করে দেখাইয়েন চেহারা আনোয়ার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহ আল্লাহ লা কবর হাসর ফুলসারাতে আপনে কেহ নাই দয়াল নবী দয়া করে বুকে দিয়েন ঠাই নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও বলেন আল্লাহ আল্লাহ ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু আলা রাসূলিল্লাহ সুজলা সুফলা চির সবুজ আমার এই মাতৃভূমি ফেনী জেলাধীন দাগনভূঞা উপজেলার মোহাম্মদপুর যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অসংখ্য আলেমের উস্তাদুল উলামা মরহুম মাওলানা মোহাম্মদ হাফিজুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির পঞ্চম ইসালে সওয়াব ও সকল কবরবাসী রুহের মাগফিরাত কামনায় 11তম তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই মাহফিলের মান্যবর সভাপতি বিশেষ করে আজকের যিনি প্রধান মুফাসসির প্রখ্যাত আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন খলিফায়ে জনপুরি হযরত মাওলানা এএমএম নুরুল আফসার মনসুর সাহেব মাদ্দাজিল্লাহু আলী, বিশেষ করে যিনি আজকের
প্রধান অতিথি, এত্র এলাকার কৃতি সন্তান, এত্র এলাকার গর্বিত সন্তান, দাগনভূঞা উপজেলার মাটি ও মানুষের নেতা জনাব আব্দুল আউয়াল মেন্টু সাহেব, বিশিষ্ট শিল্পপতি ও রাজনীতিবিদ, সমাজসেবক, বিশেষ মুফাসসির বন্ধুবর হযরত মাওলানা মোহাম্মদ উমর ফারুক সাহেব, খতিব বাইতুল মাইন জামে মসজিদ দাগনভূঞা ফেনী, এবং বিশেষ করে মঞ্চ উপবিষ্ট আছেন মোহাম্মদপুর জামে মসজিদের সুযোগ্য খতিব, খতিবে মুকাররম হযরত মাওলানা সুলাইমান সাহেব, বিশেষ করে আজকের সভাপতির দায়িত্ব পালন করছেন মোহাম্মদপুর জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি জনাব হাজী আহসানুল্লাহ সাহেব, এবং সার্বিক সহযোগিতায় জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম ফারুক ভাই সহ আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা পড়ুয়া ছাত্র বন্ধুরা, ঘরে বসে শুনছেন আমার অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আমি আরেকবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র শবে বরাতের রাত্রি, বাদে মাগরিব থেকে আল্লাহ রব্বুল আলামিন তার রহমতের খাজিনা, খোদার গাফফারিয়ত, ক্ষমার দরজা খুলে, রিজিকের ভান্ডার খুলে আল্লাহ পাক বাদে মাগরিব থেকে আপনার আমার অপেক্ষায় আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই শবে বরাত নিয়ে সাম্প্রতিক সময়ে বহু এলাকায় বাড়াবাড়ি হয়, ছাড়াছাড়ি হয়, বাড়াবাড়িও হয়, ছাড়াছাড়িও হয়। প্রথমে আমরা বাড়াবাড়ি কি হয় সেটাই বলি। আজকের রাত্রিটা ইবাদতের রাত, বন্দিগির রাত, আল্লাহকে রাজি খুশি করার রাত। আজকের এই রাত্রিকে কেন্দ্র করে বাড়াবাড়ি হয়। অনেক জায়গায় দেখা যায় আতশবাজি, ফটকাবাজি হয় কি হয় না? এটা কি মুসলমানের কাজ? আতশবাজি ফুটানো, ফটকা ফোটানো। কিন্তু এই শবে বরাত কেন্দ্র করে অনেক জায়গায় অনেক যুবকরা না বুঝে মনে করে এটা একটা রং তামাশা। দেখবেন মসজিদে আসে না, মাহফিলে আসে না, রাস্তায় রাস্তায় ঘুরে আর আতশবাজি ফোটা, ফটকা ফোটা, মোমবাতি আগরবাতি নিয়ে এখানে সেখানে ধরায়। আবার কোনো কোনো জায়গায় খেয়াল রাখে যে মনে হয় আমাদের মসজিদে জিলাপি দিব, পাশের মসজিদে বিরানি দিব, বলে যে বিরানি যে এখানে সেখানে আছে। তোরে কন্যা নাউজুবিল্লাহ। এই খবর লয়, এই মসজিদ থেকে ওই মসজিদ, ওই মসজিদ থেকে ওই মসজিদ, এই এই রাস্তার মোড় থেকে আরেক রাস্তার মোড়, এভাবে করে করে আতশবাজি, ফুটকা, তারপরে হচ্ছে মোমবাতি নিয়ে রাস্তায় গল্প গুজব করে এভাবে একটা বরকত থেকে বঞ্চিত হয়। এগুলো হচ্ছে বাড়াবাড়ি। এগুলো কি বাড়াবাড়ি? এটা ইসলামে ছাড়াছাড়ি। ছাড়াছাড়ি হচ্ছে অনেক সমাজের ইমাম সাহেব, বহু সমাজের হুজুর ঈশান নামাজ পড়ে বড় বড় 3টা তালা মারে। জোরে কর নাউজুবিল্লাহ। বড় বড় 3টা তালা মসজিদে, একটা দোতলায়, একটা নিচতলায়, আর একটা মসজিদের গেটে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হুজুর কি ব্যাপার?
অন্য সময় তো ইশারার পরে অন্তত কিছুক্ষণ মসজিদে বসেন, কিছু। আজকে এভাবে নামাজ শেষ হওয়া মাত্র ডানে বামে সামনে পিছনে না গিয়ে 3 গেটে 3টা তালা দিয়ে চলে গেলেন। কারণ কি? বলে এগুলো বিদআত। জোরে কোন নাউজুবিল্লাহ। বলে আজকে শবে বরাত, সেজন্য 3 গেটে 3 তালা দিয়ে হুজুর নাক ডেকে ঘুমাচ্ছে। আর সকালবেলা জিজ্ঞেস করলে বলে এগুলো নাই, এগুলো নাই। আগের দিনের মুরব্বীরা বুঝে নাই, আগের দিনের আলেমরা বুঝে নাই, আগের দিনের পীর মাশায়েখরা বুঝে নাই। আমরা এত বেশি বুঝেছি, সেজন্য আজকে মসজিদে 3টা তালা দিয়ে ইমাম সাহেবও ঘুমায়, মুয়াজ্জিন সাহেবও ঘুমায়। আল্লাহর বান্দাদেরকে মসজিদ থেকে মসজিদে এসে ইবাদত করবে, সে সুযোগ অনেক সমাজে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটাকে হচ্ছে ছাড়াছাড়ি। ছাড়া আল্লাহর ঘর মসজিদে তালা দেওয়ার অধিকার কারো আছে? আল্লাহ পাক বলেন ওমান আজলামু মিম্মা মানাআ মাসাজিদাল্লাহ। তার মতো জুলুম বাজ আর কে আছে, তার মতো জালেম কে আছে যে তার আল্লাহর ঘর মসজিদে এসে কিছুক্ষণ আল্লাহর বান্দার আল্লাহর জিকির করবে, নফল নামাজ পড়বে, সালাতুত তাসবিহ, কিছুক্ষণ ইমাম সাহেবের বয়ান শুনবে, একসাথে বসে আল্লাহর জিকির করবে। নাকি আমরা শবে বরাতের রাত্রিতে কি করি? এগুলোই তো করি। কিছুক্ষণ নফল নামাজ, কিছুক্ষণ জিকির আজকার, কিছুক্ষণ মিলাদ মাহফিল, কিছুক্ষণ বয়ান শুনি, তারপরে যার যার মতো করে ইবাদত বন্দেগী চলে। ঠিক কিনা? ঠিক কিনা? এই ইবাদত থেকে, এই আল্লাহর জিকির থেকে বঞ্চিত করার অধিকার এই ইমামকে কেউ দেয় না। সেজন্য আল্লাহ পাক বলেন ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। সে হচ্ছে সবচাইতে বড় জালেম, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে আসতে বাধা দেয়। বলে কেন? আইয়ুযকারা ফিহা, আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর জিকির করতে যে ব্যক্তি বাধা দেয়, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় জালেম। জোরে বলে নাউজুবিল্লাহ। সেজন্য আমার বাবাজিরা, এই রাত্রিকে নিয়ে যেরকম বাড়াবাড়ি আছে, ছাড়াছাড়ি আছে। গত বছর এক সাহেব তো বলেই দিয়েছেন, শবে বরাতে এসে মসজিদে যদি কোনো মানুষ আল্লাহর ইবাদত করে, বন্দেগী করে, মসজিদে না আসে, শবে বরাতে যদি কোনো ব্যবসাখানায় যায় তাও ভালো হবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। শুধু ফতোয়া বেদাতের ভিতরে সীমাবদ্ধ নাই তো। কত বড় দাড়ি, কত বড় ঘুমটা, কত বড় জুব্বা, দেখলে মনে হবে আস্তা একটা ফেরেশতা। কিন্তু মুখের যে জবান, শবে বরাতের রাত্রিকে যে ব্যক্তি বেশ্যা খানার সাথে তুলনা করে, সে কখনো আলেম হইতে পারে? নেক্সট শুরুতে, ফেরেশতার শুরুতে শয়তান সেজে বসে আছে। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। হামিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 114টা সূরা, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা দিয়ে কোরআনকে সাজিয়েছেন। তার মধ্যে 29টা সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু হরফ উল্লেখ করেছেন, যেগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত। আল্লাহ সূরা বাকারার শুরুতে বলেছেন আলিফ লাম মিম, কোথাও কোথাও বলেছেন আলিফ লাম র, কোথাও কোথাও আল্লাহ বলেছেন ইয়াসিন, কোথাও কোথাও আল্লাহ বলেছেন তাহা,
কোথাও কোথাও বলেছেন কাফ ইয়া হা আইন সাদ। যদি বলা হয় এগুলোর অর্থ কি, এগুলোর মিনিং কি হবে, এর তাফসীর মুফাসসিরিনে কেরাম বলেছেন এগুলোর অর্থ আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং তার রাসূল জানে, পৃথিবীর কোনো শায়েখ জানে না, পৃথিবীর কোনো মুহাদ্দিস জানে না, পৃথিবীর কোনো মুফাসসির জানে না। একমাত্র হামিম দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন একমাত্র আমার আল্লাহ জানে এবং রাসূল জানে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের পাসওয়ার্ড। 29টা সূরা শুরুতে আল্লাহ পাক পাসওয়ার্ড দিয়েছেন, এর অর্থ পৃথিবীর কেউ জানে না, আল্লাহ জানে এবং রাসূল জানে। মুফাসসিরিনে কেরাম বলেছেন এর তাফসীর আল্লাহ পাক জান্নাতে সমস্ত মুমিনদেরকে আল্লাহ পাক বলে দিবেন। হামিম দ্বারা আল্লাহ কি বুঝাতে চেয়েছেন এটা জান্নাতের মধ্যে আল্লাহ স্বয়ং এই আয়াতের তাফসীর করবে। জোরে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আয়াতে বলেছেন ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাব, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, যে কিতাব যে কোরআন আমি লাইলাতুল মুবারাকার রাত্রিতে নাজিল করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই লাইলাতুল মুবারাকা মানে কি, এই লাইলাতুল মুবারাকা দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন? রুহুল বয়ানের মধ্যে, রুহুল মানির মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল মুবারাকা দ্বারা কি উদ্দেশ্য বলা হচ্ছে, লাইলাতুল মুবারাকা হা হুনা লাইলাতুম মিন নিসফি মিন শাবান, লাইলাতুল মুবারাকা হচ্ছে নিসফে শাবান। জোরে বলি সুবহানাল্লাহ। নিসফ মানে হচ্ছে অর্ধেক, নিসফুন মানে অর্ধ, শাবান মানে হচ্ছে শাবান মাস, শাবান মাসের অর্ধ দিন দিবাগত রাত্রিকে বলা হয় নিসফে শাবান। জোরে বলি সুবহানাল্লাহ। যেটাকে আমাদের দেশে বলি শবে বরাত। শবে বরাত শব্দটি হচ্ছে ফার্সি, আরবিতে আর ফার্সিতে দিনকে বলা হয় শবে, আর বারাত শব্দের অর্থ হল মুক্তি। সেজন্য শবে বরাত শব্দের অর্থ হচ্ছে মুক্তির রজনী। কিন্তু এই শবে বরাত শব্দটা কোরআনে নাই, হাদিসে। অনেকে প্রশ্ন করে শবে বরাত তো কোরআনে নাই, আসলেই নাই। শবে বরাত কোরআনে আছে লাইলাতুল মুবারাকা, হাদিসে কারিমার মধ্যে আসছে শবে বরাতকে আল্লাহর নবী লাইলাতুম মিন নিসফে শাবান বলেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ কোরআনে আসেনি, নামাজ শব্দ কোরআনে নাই, কারণ এটা ফার্সি শব্দ। এই উপমহাদেশ একসময় পারস্যরা শাসন করেছেন, কিছু শব্দ আমাদের দেশে রয়ে গেছে, সেজন্য আমরা নামাজ বলি। নামাজ কোরআনে নাই, আছে সালাত, ঠিক কিনা? রোজা কোরআনে নাই, কোরআনে আছে সিয়াম। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে শবে বরাতকে উল্লেখ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের কথা কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা দুখানের মধ্যে 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আমি নিশ্চয় এই কোরআনকে লাইলাতুল মুবারাকার মধ্যে নাজিল করেছি। আল্লাহর নবী বলেন এই শবে বরাতকে আল্লাহর নবী বলেন নিসফু শাবান, শাবান মাসের অর্ধ তারিখ, অর্ধ মাসের দিবাগত রাত্রিতে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন একদিন রাত্রে বেলা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, আমি আয়েশার সাথে রাত্রি যাপন করছি। মাঝরাতে হঠাৎ দেখি আল্লাহর হাবিব আমার বিছানার মধ্যে নাই। আমি আয়েশা পাগল পারা হয়ে গেলাম, আল্লাহর নবীকে আমার খুঁজরার আশেপাশে কোথাও পাই নাই। আমি খুঁজতে খুঁজতে আমার রসুলকে পাইলাম জান্নাতুল বাকির মধ্যে। জোরে বলে সুবহানাল্লাহ।
জান্নাতুল বাকি এমন একটা বরকতময় কবরস্থান, যে জান্নাতুল বাকির মধ্যে আল্লাহর নবীর অসংখ্য সাহাবায়ে কেরাম যে কবরস্থানের মধ্যে ঘুমায়, যে জান্নাতুল বাকির মধ্যে আল্লাহর নবীর সন্তানেরা, আল্লাহর নবীর প্রথম স্ত্রী হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কবরস্থানের মধ্যে ঘুমাচ্ছেন, ওই কবরস্থানের নাম হচ্ছে জান্নাতুল বাকি। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের আয়েশা খুঁজতে খুঁজতে আল্লাহর নবীকে পাইলেন জান্নাতুল বাকির মাঝখানে। আল্লাহর নবী জান্নাতুল বাকির মাঝখানে আল্লাহর দরবারে সাজদায় পড়ে আছেন। আমাদের আয়েশা বলেন, আল্লাহর নবী এত দীর্ঘ সময় ধরে সাজদায় পড়ে আছেন, আল্লাহর রাসূল অনেকক্ষণ হয়ে গিয়েছে, 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে গিয়েছে, আল্লাহর নবী সাজদা থেকে মাথা তুলে না। আমি আয়েশা আরো পাগল হয়ে গেলাম, কি ব্যাপার? আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন জান্নাতুল বাকির মধ্যে এতক্ষণ কেন সাজদায় পড়ে আছে? আমি আয়েশা আল্লাহর নবীর পা মুবারকের বৃদ্ধ আঙ্গুলের মধ্যে একখানা চিমড়ি চিমড়ি কাটলাম, একটু নাড়াচাড়া দিলাম। আল্লাহর নবী নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে মুস্কি হাসি দিয়ে বলে, আয়েশা কি ব্যাপার? আমি রসুল কি তোমার হক নষ্ট করেছি? রসুল বুঝাইতেছিলেন কি ব্যাপার আয়েশা। রসুলের 11 জন স্ত্রী, ওই রাতটা ছিল আম্মাজান আয়েশার সাথে কাটানোর, কিন্তু আমি তো মাঝরাতে চলে আসলাম। আয়েশা তোমার মনে কি কষ্ট? আমি রসুল যে সারা রাত তোমার সাথে ছিলাম না। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আপনি আমার হক নষ্ট করেন। রসুল কি হক নষ্ট করতে পারে? রসুলের দুধমা ছিলেন খালিমাতুস সাদ। খালিমাতুস সাদিয়ার একজন সন্তান ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। রসুলের বাবার নামও আব্দুল্লাহ, মনে রেখে পেছ লাগাইয়েন না। রসুলের দুধ ভাইয়ের নাম ছিল আব্দুল্লাহ, রসুলের বাবার নাম ছিল আব্দুল্লাহ। খালিমাতুস সাদিয়া যখন ইসলাম কবুল করলো, আল্লাহর নবীকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনাকে পালক নিলাম, আমি দেখতাম সবসময় আপনি আমার ডান পাশের দুধটা পান করতেন, বাম পাশে কখনো মুখ লাগান নাই। অনেক চেষ্টা করেছি বাম স্তনের দুধ পান করার জন্য, ইয়া রাসূলুল্লাহ নবী গো, সবসময় আপনি শুধু ডান পাশের স্তন পান করতেন, দুধ পান করতেন, কারণ কি? আমার রসুল বলে, আম্মা জান খালিমাতুস সাদিয়া, আপনার ঘরে একজন সন্তান ছিল, তার নাম আব্দুল্লাহ, সে ছিল আমার দুধ ভাই, সেজন্য আমি সবসময় ডান পাশের দুধটা পান করতাম, বাম পাশের স্তনটা আমার ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতাম। জোরে বলি সুবহানাল্লাহ। রসুল এখনো মায়ের কুলে, মায়ের কুলে, কিন্তু দুধ ভাইয়ের হক নষ্ট করেন না। সে রসুল স্ত্রীর হক নষ্ট করতে পারে? আমাদের আয়েশা সিদ্দিকা বলি, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম আপনি আমার হক নষ্ট করেন নাই। আমি টেনশনে পড়ে গেলাম, হঠাৎ করে আপনাকে আমার বিছানায় থেকে হারিয়ে ফেললাম। আপনার তো চতুর্দিকে শত্রু, আমি আমার খুজরা মুবারকের ভিতরে অনেক খোঁজাখুঁজি করে আপনাকে কোথাও পাই নাই, আমি জান্নাতুল বাকির মধ্যে আপনাকে পেয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, এত দীর্ঘ সময় ধরে আপনি এই সেজদার মধ্যে পড়ে আছেন, সেজন্য আমি বাধ্য হয়ে ভাবলাম আপনি কি আল্লাহর কাছে চলে গেছেন নাকি জিন্দা আছেন, সেজন্য আপনার পা মুবারকের মধ্যে একটু নাড়াচাড়া দিলাম। খোদার কসম আমার হক আপনি নষ্ট করেন নাই। আল্লাহর নবী বলে, আয়েশা আজকের রাত্রি ব্যাপারে তোমার কোনো ধারণা আছে কিনা? আজকের রাত্রিটা কি তুমি জানো কিনা? আমাদের আয়েশা বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আলা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ভালো জানে, আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানে। আমাদের আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। আবার আল্লাহর নবী বলেন, আজকের রাত্রিটা হচ্ছে এমন একটা রাত্রি, এটাকে বলা হয় নিসফুস শাবান, সবে বরাতের রাত্রি।
এই রাত্রিতে ইন্নাল্লাহা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, এই রাত্রিতে আমার আল্লাহ মাগরিবের পর থেকে প্রথম আসমানে আয়েশা বান্দাকে ডাকে। জোরে বলি সুবহানাল্লাহ। সারা জীবন বান্দা, সারা বছর বান্দা আল্লাহকে ডাকে। আল্লাহ আজকে স্বয়ং রব্বুল আলামিন দুনিয়ার বান্দাদেরকে, আপনাকে আমাকে আল্লাহ ডাকে। কেন ডাকে? আল্লাহ পাক বলেন যে ইলা সামাই দুনিয়া, আল্লাহ রব্বুল আলামিন আজকে ক্ষমার সেন্টার খুলে প্রথম আসমানে বসে আছেন। আল্লাহ ডেকে ডেকে বলে, ও পৃথিবীর মানুষ, ফায়াগফিরু লিআকসারি, আম্মা জান আয়েশাকে আল্লাহর নবী বলে, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে কোটি কোটি মানুষকে ক্ষমা করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। একটা ধারণা আল্লাহর নবী দিলেন, আয়েশা তুমি ধারণা করতে পারো আল্লাহ কত ক্ষমা করবে? তিরমিজির হাদিস, ফায়াগফিরু লিআকসারি মিন আদাদি সারি গানামিন, বলে বনু কালিব গোত্রের মধ্যে যত ছাগল আছে, তখনকার সময়ে বনু কালিব একটা গোত্র ছিল, ওই এলাকার মানুষ সবচেয়ে বেশি ছাগল পালতেন। আল্লাহ নবী বলে, আয়েশা বনু কালিব গোত্রের খবর তুমি জানোনি? বলে, ইয়া রাসূলুল্লাহ জানি। বনু কালিব গোত্রের মানুষ সবচেয়ে বেশি বকরি পালে, দুম্বা পালে। বলে বনু কালিব গোত্রের ওই দুম্বার পশম যত বেশি, তার চাইতে বেশি আল্লাহ পাক আজকের এই সবে বরাতের রাত্রিতে আমার আল্লাহ গুনাহগার উম্মতকে মাফ করে দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বলে আয়েশা বনু কালিব গোত্রে যত ছাগলের পালে যত পশম আছে, আচ্ছা বলেন তো একটা ছাগলে কেমন পশম আছে? 1000, 10,000? কারো পক্ষে গণা সম্ভব? লক্ষ লক্ষ লক্ষ। আর আরবে যারা ছাগল পালে একসাথে হাজার হাজার। আল্লাহ রসুল শিখিয়ে দিলেন, আয়েশা বনু কালিব গোত্রের মধ্যে যে হাজার হাজার ছাগল আছে, ওই ছাগলের গায়ে যত পশম আছে তার চাইতে বেশি আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পাক শুধু শবে বরাতে ক্ষমা করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এখন বসে আছেন ক্ষমার জন্য। আর আমরা কোথায় বসে আছি? শাস্ত্রলে। আল্লাহ ক্ষমার ভান্ডার নিয়ে বসে আছেন যে বান্দা কে ক্ষমা চাইবা আজকে চাও, আগফিরা লাহু, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ ক্ষমার দফতর খুলে বসে আছে, আর আমি আপনি বসে আছি চায়ের দোকানে, মোবাইলের আড্ডায়। ঠিক কিনা? আহা, আল্লাহ নবী বলেন যখন শবে বরাতের রাত্রি আসে, আমার আল্লাহ রব্বুল আলামিন ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শাম, সূর্য ডোবার সাথে সাথে আমার আল্লাহ কতগুলো সেক্টর, কতগুলো রহমতের দরজা খুলে দেয়। এমন ভাবে খুলে দেয়, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন, আমার আল্লাহ ডাকে আলা মিন মুস্তাগফিরিন, ও আমার বান্দা এক বছর গুনাহ করতে 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 নিজের জীবনকে বরবাদ করে ফেলেছ। তুমি এমন গুনাহ করেছ যে গুনার খবর তোমার স্ত্রী জানে না। তোমার প্রিয়তমা স্ত্রী জানলে তোমাকে ঘর থেকে বের করে দিত। এমন গুনাহ করে বসে আছো, তোমার গুনার খবর যদি তোমার সন্তান জানে, তোমার সন্তান জীবনে তোমাকে আব্বু বলে ডাকবে না। ঠিক না বেটে? অনেক সন্তান এমন গুনাহ করে বসে আছে, এই গুনার খবর যদি বাবা মা জানতো, সন্তানকে সন্তান বলে পরিচয়। অনেক স্ত্রী এমন গুনাহ করে বসে আছে, স্বামী জানে, স্বামী জানলে একদিনও সংসার করতো। এরকম অনেক গোপন অপরাধ আছে না নাই? গুনাহ আছে না নাই? আল্লাহ বলে এই যে গোপন গুনাহগুলো যদি গোপনে মাফ করাইতে চাও, তোমার এই গোপন গুনাহগুলো যদি হাসরের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে বেয়াজ্জতি না হইতে চাও, বান্দারে তোর গোপনের গুনাহগুলো আমি গোপনে মাফ করার জন্যই আমি আল্লাহ আমার বন্ধুকে শবে বরাত দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা মিন মুস্তাগফিরিন,
আছনি কোনো ক্ষমা ক্ষমা চানেওয়ালা এমন কোন পাপী ব্যক্তি আছো কিনা যার খবর দুনিয়ার, যার গুনার খবর দুনিয়ার কেউ জানে না, সমাজ জানে না, পাড়া পড়শি কেউ জানে না। সমাজের মানুষ জানলে তোমাকে সালাম কালাম পর্যন্ত দিত না। এরকম গোপন গুলা নিয়ে আমি আল্লাহর কাছে যদি আজকে রাত্রিতে চাও, ফাগফিরা লাহু, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব, ক্ষমা করে দিব। কারণ আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ যদি বান্দাকে ক্ষমা করে দেয়, আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ যদি ক্ষমা করে দেই, আমাকে জিজ্ঞাসা করার কেউ নাই, আসেনি? আল্লাহ বলে তুমি এরকম বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা হতাশ হবার কিছু নাই। আমি আল্লাহ ৯৯ জনকে হত্যা করেছে, এমন একটা নিকৃষ্ট মানুষকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইল, এটা বুখারীর হাদিস। ৯৯ জনকে হত্যা করার পরেও আল্লাহ বলেছেন তওবার মধ্যে তওবা করলে আমি আল্লাহ ক্ষমা করে। সাধারণ একটা কুকুরকে পানি পান করাইছিলেন এক বেশ্যা মহিলা। আল্লাহ নবী বলে মেরাজে দেখে আসলাম আল্লাহ পাক ওই মহিলাকে মাফ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করতে পারে কিনা? মাফ না করলে সবে বরাত দিত? মাফ না করলে সবে কদর দিত? মাফ না করলে আল্লাহ কি বলতো? কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ। যদি আল্লাহ ক্ষমা না করবো, আল্লাহ কি বলতো নি যে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত শ্রেষ্ঠ উম্মত? জোরে কোন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ উম্মত 50 বছরে না হায়াত, 60 বছরের জিন্দেগি, 10 বছর তো নাবালক অবস্থায় শেষ। এই 40 বছরের কত নামাজ যে ছাড়ে দিছে, আল্লাহ আপনার এই শ্রেষ্ঠ উম্মত। জোরে কোন আলহামদুলিল্লাহ। সালাতুন ইয়া রাসূল। আমরা যে শ্রেষ্ঠ উম্মত, আল্লাহ বলছে কোরআনে, কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। কিভাবে? এই ঘটনাটা বলে শেষ করে দিচ্ছে আল্লাহ পাক যে আমাদেরকে কিভাবে শ্রেষ্ঠ উম্মত বানাইব। তাফসীর রুহুল বয়ানের মধ্যে আসছে, একদিন ঈসা নবী পাহাড়ের মধ্যে গেলেন, গিয়ে দেখে যে পাহাড়ের উপরে বিশাল সুন্দর একটা চকচকে সুন্দর একটা পাথর। ঈসা নবী বলে আল্লাহু আকবার, এত সুন্দর পাথর পাহাড়ের উপরে। ঈসা নবী এটা ঘুরে আল্লাহর জিকির করেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কই, ঈসা, ঈসা, কি ব্যাপার? এই পাথর দেখে তুমি পাথর ঘুরো আর আল্লাহর জিকির করো? ঈসা নবী ডাক দিয়ে কই, আল্লাহ এত সুন্দর পাথর আর জীবনও দেখি নাই। আল্লাহ বলে এর চাইতে আরো আসানক ঘটনা তুমি কি দেখতে চাও? ঈসা বলে এর চাইতে আসানক ঘটনা কি? এই কথা বলার সঙ্গে সঙ্গে পাথরটা 2 টুকরা হয়ে গেল। যেই মাত্র পাথরটা 2 ভাগ হয়ে গেল, ঈসা নবী দেখে পাথরের ভিতরে একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে আছেন। দাড়িগুলো সাদা, চুলগুলো সাদা, হাতের মধ্যে লাঠি, সামনে একটা আঙ্গুরের থুকা, ফল ফ্রুট তার সামনে। ওই ব্যক্তি আল্লাহর তসবিহ পড়ে। জোরে বলি সুবহানাল্লাহ। ঈসা নবী বলে আসলে তো আসানক ঘটনা। ঈসা নবী সালাম দিলেন, এগো আল্লাহর বান্দা, আপনি পাথরের ভিতরে কি করেন? বলে দেখেন না, পাথরের ভিতরে আল্লাহর জিকির করি। জোরে কোন সুবহানাল্লাহ। বলে কয়দিন? বলে একাধারে 400 বছর পর্যন্ত এই পাথরের ভিতরে আমার ঘুম নাই, নিদ্রা নাই, 24 ঘন্টা শুধু আল্লাহর জিকির করি। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা নবী ডাক দিয়া কই, আল্লাহ, আমার তো মনে হয় এই ব্যক্তির মতো এরকম বুজুর্গ, এরকম আল্লাহওয়ালা ব্যক্তি এই জমিনের মধ্যে আর কেউ নাই, যে ব্যক্তি 400 বছর ধরে একাধারে তোমার তাসবিহ পড়ে, তোমার জিকির করে, তোমার ইবাদত করে।
বাড়িয়ালাহি এই ব্যক্তির মতো এরকম আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ আর মনে হয় এই জমিনের মধ্যে নাই। আল্লাহ ডাক দিয়া বলে, ঈসা তোমার ধারণা ঠিক নয়। বলে আখিরি জামানায় একদল উম্মত আসবে, ওই উম্মত এক রাত্রিতে ইবাদত করবে, 2 রাকাত নফল নামাজ পড়বে। লাইলাতুল বারাতের মধ্যে, নিসফু শাবান লাইলাতুল বারাতের রাত্রিতে ওই নবীর উম্মত এক রাত্রিতে ইবাদত করলে আমি আল্লাহ যে সওয়াব দান করব, এই ব্যক্তি 400 বছর একাধারে আমি আল্লাহর জিকির করে যা পেয়েছেন, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আখিরি জামানার নবীর উম্মত যারা এক রাত্রিতে ইবাদত করলে আমি তার সেই সওয়াব দান করব। বনী ইসরাইলের এক ব্যক্তি 400 বছর পাথরের ভিতরে থেকে থেকে আল্লাহর জিকির করে যা পেয়েছেন, আজকের রাত্রিতে যদি